আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মানিক। আমি একদিন জুলাই যোদ্ধা, আহত। বিগত স্বৈরাচারের আমলে আমাকে আমার এলাকার মধ্যে 30 ছাত্রলীগে কোপ দিয়েছিল। বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করার পরে 5 আগস্টের পরে যে গ্যাজেট, যেটা আমরা জানতাম না, এটা আমরা জানতাম না গ্যাজেট। যাই হোক, সরকার থেকে উপদেষ্টারা সরকার থেকে উপদেষ্টারা গ্যাজেট নামের একটা কি বের করেছে আমরা জানি না। যাই হোক, এখন জানতেছি ব্যাপার গ্যাজেট। এই গ্যাজেটের কথা বলার পরে তারা দেখলাম যে কিছু আওয়ামী লীগের দোষরকে গ্যাজেটের মধ্যে অন্তর্ভুক্ত করছে, আমাদেরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। সঠিক যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেয়। যারা সঠিকভাবে হয় নাই, যারা মেডিকেল থেকে টাকা পয়সা দিয়ে কাগজপত্র বের করেছে তাদেরকে অন্তর্ভুক্ত করে ফেলেছে। তাদেরকে সাহায্য যাদের সাহায্য লাগে নাই, ট্রিটমেন্ট লাগে নাই, তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে। আর যাদের সাহায্য লাগতেছে, যাদের ট্রিটমেন্ট লাগতেছে, তারা ট্রিটমেন্ট পাচ্ছে না। এবং আপনারা দেখেন এখানে কখনো বসে আছে, তাদের অবস্থা দেখেন, তাদের চোখগুলো, তার ক্ষতস্থানগুলো আপনারা যাই দেখেন কি অবস্থা। এবং আমি 90 জনের একজন প্রতিনিধি চট্টগ্রাম জেলার, ওখানের মধ্যে 3 জন ব্যক্তি আছে। একটা মেয়ে আছে আমার খুব ক্লোজ, ভুল লাগে আমার। সে হাঁটতে পারে না, তার আজও পায়ের মধ্যে রাবার বলে, সে হাঁটতে পারে না, তাকে আমি এখানে আনতে পারিনি। খুব মর্মান্তিক, দুঃখজনক ব্যাপার স্যাপার। যাদেরকে আমরা আজকে উপদেষ্টা বানাইছি, যাদেরকে আমরা আজকে মন্ত্রী পরিষদ বানিয়েছি, তারাই আমাদের আজকে বিপক্ষে, তারাই আজকে আমাদের সাথে নাই। খুব দুঃখজনক ভাবে, এগুলো বলতে চাই না কখনো। আজকে মনে হচ্ছে নিজের বদলা নিজে করতেছে। আজকে মনে হচ্ছে নিজেকে নিজে জুতা দিয়ে পিটাচ্ছি এই জায়গায় আসার পরে, যেখানে আমাদের আসার কোনো কথা না, যেখানে ওনাদেরকে আমাদের ঘরে যাওয়ার কথা, যেখানে যে কাজগুলো অটো হয়ে যাবে সেগুলো অটো হচ্ছে না। সেগুলো আমার থেকে আসছে বারবার, কাজকর্ম ফেলে। সংসার তো আমাদের আছে, পরিবার তো আমাদের আছে, সব কিছু ফেলে আমার থেকে এখানে আসতে হচ্ছে বারবার। যাই হোক, এরপর হচ্ছে ওনারা কত দেখা করতে পারে রাইট। আমি একজন জুলাই যুদ্ধ, তখন হচ্ছে আওয়ামী লীগও ছিল, এই আপনার তারপর দিয়ে আমাদের এই ছাত্র জনতা ছিল, ঠিক আছে। আমি আওয়ামী লীগ হতেও পারি, অন্য কেউ হতেও পারে, ঠিক আছে। ওনারা রাইট, ওনারা তদন্ত করুক, ডাজন্ট ম্যাটার। তখন ওনারা যেভাবে বলেছে, আমরা যারা জুলাই যুদ্ধ আছে সবাই, আমরা যে কাগজপত্র খুঁজেছি, ক্ষতস্থানের ছবি, মেডিকেল সার্টিফিকেট, আন্দোলনের ছবি, আন্দোলনের ভিডিও, এবং প্লাস হচ্ছে যে আমার সাথে কারা আন্দোলন করেছে তাদের সাক্ষী প্রমাণ, হ্যাঁ সবাইকে আমরা দিয়েছি। দেওয়ার পরে এটা ওনারা একটা ভেরিফাই করছে। এটা ভেরিফাই হয়েছে যে সিভিল সার্জনের মাধ্যমে, এবং আমার ছাত্র প্রতিনিধি যারা ছিল তাদের মাধ্যমে তারা আমাদেরকে শনাক্ত করছে। এখন হ্যাঁ আসেন, চট্টগ্রাম থেকে আপনার প্রায় 2,500 মানুষ আহত হয়েছে। 2,500 মধ্যে যাচাই বাছাই করে বাদ দিয়ে শনাক্ত করেছে কতজন? 90 জনকে। 90 জন শনাক্ত করার পর এগুলো মন্ত্রণালয় তারা কি করেছে, তারা একটা কমিটির মাধ্যমে এগুলো সব কিছু যাচাই বাছাই করে যাচাই বাছাই করে মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে। মন্ত্রণালয় পাঠানোর পরে এগুলো মন্ত্রণালয় থেকে বিভিন্ন দিন পড়েছিল, পরে তারা তো আবার বারবার মন্ত্রণালয়কে পাঠিয়ে দিচ্ছি, বিভিন্নভাবে মন্ত্রণালয় আসতেছি। তারা কি করলো, আবার এই কাগজগুলো ডিসি অফিস পাঠিয়েছে। ডিসির কাছে পাঠানোর পরে ডিসি অফিস দেখছে, ডিসি অফিস দেখার পরে ওরা আবার ওই ছাত্র জনকে ডাকছে, তারাও এগুলো ভেরিফাই করছে, বলছে এরা সবাই ঠিক আছে, এগুলো আমরা ভেরিফাই করছি, যথেষ্ট পরিমাণ ভেরিফাই করছি। আচ্ছা, এরপরে এগুলো আবার মন্ত্রণালয় এসেছে, মন্ত্রণালয়ের পরে মন্ত্রণালয় আবার ফেলে রাখছে। এরপর আমরা যখন আবার এগুলো আন্দোলন করেছি, তারা এবার কি করছে, লজ্জাজনক কথা এটা, এবার ঘটনা না, তারা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায়। স্বাস্থ্য অধিদপ্তর মানে বুঝেন, আমি জানি না তারা বুঝে কিনা। স্বাস্থ্য অধিদপ্তরের কাজ কি, জুলাই যোদ্ধাকে শনাক্ত করা না, যারা হচ্ছে দেশের মধ্যে যারা হচ্ছে পঙ্গু, চোখে দেখে না, বোবা যারা, তাদেরকে সাহায্য করা। জুলাই যোদ্ধাকে তারা শনাক্ত করা, তাদের কোনো অ্যাক্টের নাই। জুলাই যোদ্ধাকে শনাক্ত করবে কারা? সিভিল সার্জন, ডিসি অফিস, ঠিক আছে। কিন্তু তারা কি করছে, স্বাস্থ্য অধিদপ্তর, ঠিক আছে, ওরা দিতেই পারে। আমরা ওখানে গিয়েছি, কাগজপত্র যা চেয়েছি তা দিয়েছি, ক্লিয়ার। এরপর ডিসি অফিস পাঠিয়েছে, ডিসি অফিসে সব কিছু দিয়েছি। আবার সিভিল সার্জন, সেম সিভিল সার্জন ক্লিয়ার করেছি, ছাত্র প্রতিনিধির কাছে পাঠিয়েছে, সব ক্লিয়ার হওয়ার পরে এই কাগজগুলা চলে আসছে কোথায়, মন্ত্রণালয়। আমরা অনেক কষ্ট করে রাতের মধ্যে মন্ত্রণালয় পাঠাইছি, আমরা হয়ে গেছে, সবাই সিগনেচার দিয়ে দিয়েছি, কমপ্লিট সিগনেচার। আমরা ওখান থেকে একটা কফি পর্যন্ত নিয়েছি, সিগনেচার করেছে সবাই। মন্ত্রণালয় আসছে, মন্ত্রণালয় আসার পরে আমরা হয়েছে হয়তো ওরা যা প্রমাণ করছে আমরা দিয়ে দিয়েছি। এরপর ছেলে কি করেছে, আরেকটা কাজ, সে কাগজগুলো আবার পাঠিয়েছে কাকে, পিবিআইকে, চট্টগ্রামকে, বিভিন্ন জায়গায় অনেক আরো প্রশাসনকে, পুলিশকে এবং এনআইসিকে, মানে বিভিন্ন রকমের প্রশাসনকে তারা কি করছে, কাগজগুলো দিয়েছে। আচ্ছা, ভালো কথা দিয়েছে।
পিবিএ যাদেরকে ফোন করেছে আমি তো 90 জন প্রতিনিধি চট্টগ্রামের ব্যাপারটা বলতেছি মোটামুটি, অন্য অন্য জেলার ব্যাপার মোটামুটি জানি। তাহলে এবার নানাভাবে এরকম আমরা হয়রানি আমি শেষ করি, আপনার কথাগুলো শুনে করেন, যেটা সেটা হচ্ছে এটা চাই দ্রুত বাস্তবায়ন। আপনার কথাটা একটু শেষ। তাহলে কি করছে পিবিআই আমাদের, কি বলছে কাগজপত্র দেওয়ার জন্য? হ্যাঁ, পিবিআইকে আমরা সেম ভাবে কাগজপত্র সব দিয়েছি, যা খুঁজেছে তাই দিয়েছি, কোনো কিছু আমরা মিস্টেক করি না। এবার পিবিআইকে আমরা নিজেরা হেল্প করেছি কিভাবে, পিবিআই অনেকজনের কাগজ পাচ্ছে না, আমরা নিজেরা ছাত্র প্রতিনিধি কি করি, তাদেরকে ফোন দিয়ে কাগজগুলো দিয়ে দিয়েছি। রাতে 9টা 10টা 11টা 12টা পর্যন্ত কাগজ তাদেরকে দিয়েছি। কেন? আমাদের কাজগুলো হওয়ার জন্য। হ্যাঁ, পিবিআই কাগজ সব কিছু নিয়েছে, নেওয়ার পরে এখন তালমারা চলতেছে, তাদেরকে মধ্যে 27 তারিখের মধ্যে কাগজ দেবে। আমি জানি যে মন্ত্রণালয় যেটা বলবে ওয়ার্ড সেটা হবে, যে 27 তারিখ মানে 27 তারিখ কাগজ কমপ্লিট হয়ে যাবে না। 27 তারিখ চলে গেছে, কত তারিখ? 8 তারিখ। 64 জেলায় থাকে, প্রত্যেকটা ব্যক্তি কেন আমরা এখানে এসেছি, কি কারণ? এটা আমরা মন্ত্রণালয় থেকে জানতে চাই। মন্ত্রণালয় উপদেষ্টা আমাদেরকে এগুলো কফিয়ত দিতে হবে আমাদের। কেন আসবে এখানে? কারণ কি আমরা এখানে আসি? কোন কারণ দেখতেছি না। আচ্ছা, একটা মানুষ কয় জায়গায় ভেরিফাই করে? কোন জায়গায় আমরা পাচ্ছি, কোন জায়গায় আমরা বাজি নেই। ওনারা যাই চেয়েছে তাই দিয়েছি, ওনারা যাই চেয়েছে তাই দিয়েছি, এবং ওনারা বলছে ভিডিও ফুটেজ প্যান্ডেমিক দেওয়ার জন্য তাই দিয়েছি। আর কি করবো? আমাদের ঘরে ঘরে যে ওরা তদন্ত করেছে, এবং ওরা নির্লজ্জ লেভেলের একজন কথা, যে পুলিশ আমাদেরকে গুলি করে, যে পুলিশ আমাদেরকে পিটে, তাদেরকে দিচ্ছে আমাদেরকে কি করার জন্য? ভেরিফাই করার জন্য। এই নাটকটা কি হাসিনা, তার থেকে বড় হচ্ছে যে দেখতেছে আপনারা। লজ্জাজনক কথা, কখন এটা বলতে চাই না আমরা। সে পুলিশকে ভেরিফাই দিচ্ছে, পুলিশকে ভেরিফাই করবো যে আমরা যোদ্ধারা, পুলিশ আমাদেরকে পিটাইছে, এই পুলিশ আমাদেরকে পিটাইছে, এই প্রশাসন আমাদেরকে পিটাইছে, তাদেরকে ভেরিফাই করবো আমরা। তারা কিভাবে ভেরিফাই করবে আমাদের? লজ্জাজনক কথা, কখন আপনাদের কাছে আশা করি না। ডক্টর ইউনূস সাহেব, খুব সম্মান করি আপনাকে। আপনার বাড়ি হচ্ছে আমার বাড়ির সামনে হাটাজারিতে, আমি হচ্ছে অক্সিজেন আমার সামনে যেতে, আপনাকে খুব রেসপেক্ট করি। হাটাজারি গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম, হয়তো নসিব হয় না, দেখা হয় না, দূর থেকে দেখেছি। আপনার কাছে কখনো আমরা এটা আশা করিনি। এই পুলিশ বাহিনী যে আমাদেরকে ভেরিফাই করবে, এই বাহিনী যারা আমাদেরকে এভাবে পাখির মতন কুকুরের মতন পিটাইছে।